আমার সাথে আমার বন্ধু মারা গেছে, অসংখ্য মানুষ রাস্তায় পড়ে মরে আছে। একটা দিকে মৃত্যু না, আপনার উপর দিয়ে ড্রোন আসে, নিচে মাইন থাকে, তারপরে মিসাইল এসে পড়ে। দর্শক, রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে ফেরত এসেছেন আমাদের এই মোহন মিয়াজি ভাই। আমরা তার কাছ থেকে জানতে চাইব যে বাংলাদেশিরা কিভাবে যুদ্ধে জড়িয়ে পড়েন। বাংলাদেশিরা রাশিয়া ইউক্রেন যুদ্ধে মূলত জড়ায় তাদের নিজের ইচ্ছায়। যারা রাশিয়াতে স্টুডেন্ট বিষয় আছে এবং যারা বিভিন্ন কোম্পানিতে ওয়ার্ক বিষয়ে গেছে, তারা নিজের ইচ্ছাতেই টাকার জন্য বিভিন্ন এজেন্সি ওইখানে ওরা বিলবোর্ড লাগিয়ে দেয় রাস্তায় রাস্তায়। তো ওই বিলবোর্ড থেকে বা অনলাইনে অ্যাপস আছে হেডহান্টার থেকে বা অন্য কোনো মাধ্যম থেকে, যেমন সুহেল সর্দার নীরব একটা মাধ্যম, এদের মাধ্যমে তারা যুদ্ধে ঢুকে। এখন ম্যাক্সিমাম যুদ্ধে ঢুকছে বেশিরভাগ হচ্ছে স্টুডেন্ট। তারপরে কিছু লোক আছে যারা এজেন্ট হিসেবে কাজ করে বাংলাদেশ এবং মিডল ইস্টের বিভিন্ন দেশ থেকে, তারা ট্যুরিস্ট বিষয় নিয়ে যায় রাশিয়ায়। রাশিয়ান সরকারের কথা হচ্ছে রাশিয়ায় যেই লোকে আসুক সে যদি চায় যুদ্ধ করতে পারবে। আর এই ট্যুরিস্ট বিষয় নিয়ে যাচ্ছে ওমান থেকে একটা লোককে, সুহেল সর্দার নীরব, আরও কয়েকটা লোক নিয়েছে, এগুলোর আমার প্রমাণ আছে। তো ও এজেন্ট হিসেবে কাজ করতেছে, আর আরও অনেক এজেন্ট আছে ওইখানে। আর মানুষ যখন যায় তারা আসলে যুদ্ধের এই ভয়াবহতা সম্পর্কে কি জানতে পারে? প্রথম কি জানে? ম্যাক্সিমাম মানুষই প্রথমত এটার ভয়াবহতা জানে না, যেটা আমরাও জানতাম না। ওইখানে যাওয়ার পরেই, ওইখানের বাস্তব অভিজ্ঞতা দেখার পরেই সে বুঝতে পারে কোথায় আসলো। আসলে আপনি যদি জানতেন যুদ্ধের ভয়াবহতা, তাহলে কি আপনি যেতেন? কখনোই না। যুদ্ধের ভয়াবহতা কেমন? যুদ্ধের ভয়াবহতা এটা এক কথায় বলে শেষ করা যাবে না। মানে ওইখানে মৃত্যু খেলা চলে। আমার সাথে আমার বন্ধু মারা গেছে, অসংখ্য মানুষ রাস্তায় পড়ে মরে আছে। মানে ওইখানে কোনো মানবতা নাই। আপনাকে দেখছে শুট ডাইরেক্ট, আপনাকে ড্রোন একটা পাঠাইছে, ডাইরেক্ট আপনাকে মারবি। বাঙালি যেই মানুষগুলো যুদ্ধে জড়ানোর পরিকল্পনা করছে, আমরা বিভিন্ন অ্যাপসে, বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে দেখতে পাই, তাদের সম্পর্কে কোনো মন্তব্য? আমি তো সব সময়, আমাকে অনেক মানুষ নক করে যে যুদ্ধে কিভাবে যাব। আমি সবাইকে পায়ে ধরে না করি, আমি তাদেরকে সবভাবে বোঝাই যেন কোনোভাবেই সেখানে না যায়। কারণ ওইখানে শুধু একটা দিকে মৃত্যু না, আপনার উপর দিয়ে ড্রোন আসে, নিচে মাইন থাকে, তারপরে মিসাইল এসে পড়ে, প্রতিটা সেকেন্ডে মৃত্যুর সাথে লড়তে হয়।